ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আনন্দ মিছিল না করে দেশের মসজিদে মসজিদে দোয়া ও শুকরিয়া মোনাজাত করেছে বিএনপি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনা জানিয়েছে দলটি। ন্যায়ের ভিত্তিতে দুর্নীতিমুক্ত সমাজ করবে আগামী সরকার। জুম্মার নামাজ শেষে এমনটাই প্রত্যাশা করেন মুসল্লিরা। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজয় মিছিলের পরিবর্তে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে এই কর্মসূচি পালন করে দলটি। ভোটের পরের প্রথম জুমার নামাজে রাজধানীর কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমে হয় বিশেষ দোয়া। নতুন সরকার দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর দেশ গঠন করুক। খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করছি যেন উনি সুষ্ঠুভাবে দেশ চালায়, দেশ পরিচালনা করে। সবাই একটাই প্রত্যাশা করে, আমি মনে করি যে দেশটা যেন ভালোভাবে চলে, সবার ন্যায় অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এটাই মনে করি আমি। এদিকে ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ছিল দোয়ার আয়োজন। বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের পর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী শাহ মখদুম দরগা শরীফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজশাহী 2 আসনের বিএনপির নবনির্বাচিত প্রার্থী মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন। নোয়াখালীর মাইজদি, চৌমোহনী, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানিগঞ্জ, সুবর্ণচরে একযোগে জুমার নামাজের পর এ দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের মিলাদ মাহফিল হচ্ছে, শুকরিয়া আদায় করে দেওয়া হচ্ছে। আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নির্দেশিত পথ আমরা বেছে নিয়েছি। মানুষ সেই বিশ্বাসে এই বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ঝালকাঠির রাজাপুর থানা মসজিদে জুমার নামাজের পর আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। এছাড়া হবিগঞ্জ ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন মসজিদে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়া সারা দেশে মন্দির, গির্জা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।